বেনটাকে খুলে দিলেন। বড় পীর ডাক দিয়া বলতেছেন, এরে কুকুর, তুমি যে প্রশ্ন করেছ দুনিয়ার মধ্যে তুমি ভালো না আমি ভালো, এরে কুকুর জেনে রাখো, দুনিয়ার মধ্যে আমি যদি মৃত্যুর সময় আমার যদি কালেমা নসিব না হয়, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমানদার কারা, ইমানের পরিচয় কারা দেয়, এই আয়াতে তাফসীর করতে যে মুফাসসিরে কেরাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা টেনেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পীর, এই পীর সাহেব যখন একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, প্রতিমধ্যে একটা কুকুরের সঙ্গে দেখা হয়েছে। কুকুর, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটাকে খুলে দিলেন। বড় পীরকে ডাক দিয়ে বলতেছেন, কুকুর, এরা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলো 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 তো দুনিয়ার জমিনে তুমি ভালো না আমি কুকুর ভালো? কুকুর প্রশ্ন করতেছেন, এ বড় পীর তুমি বলো তো দুনিয়ার জমিনে তুমি ভালো না আমি কুকুর ভালো? তুমি তো অনেক বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভাবতেছেন, এখন যদি কুকুরকে বলি এরে কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বলেছেন, এরে মানুষ, এরে ইনসান, কখনো তোমরা অহংকারী হয়ো না, অহংকারের অন্তর্ভুক্ত হয়ো না। আমি তো অহংকারী হয়ে যাব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান হয়ে যাব, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করব। আমি কিভাবে বলি আমি তোমার চেয়ে ভালো? কেননা মুসলমান, আরবের একজন কবি লিখেছেন, আরবের কবি ডাক দিয়া বলেন, একজন ব্যক্তি একজন উঁচু পাহাড়ের উপর উঠেছে, উঁচু ঢিলার মধ্যে যখন উঠেছে, নিচে দেখা যায় সমস্ত মানুষ ছোট ছোট। যখন 10 তলা বিল্ডিং এর মধ্যে আপনি উঠবেন, তখন নিচে যে মানুষগুলো আছে এগুলো ছোট দেখা যাবে না, এগুলো ছোট দেখা যাবে। ওই ব্যক্তি বলতেছেন, এই মানুষগুলো তো ছোট ছোট। ও মুসলমান ভাই, আরবের এই ব্যক্তিটা লিখেছেন, যখন ওই ব্যক্তি দেখতেছেন এই মানুষ সমস্ত দুনিয়ার মানুষ ছোট, আমি একাই বড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি একা দেখতেছো যে আমি ইমানদার সত্যবাদী, আমি ভালো মানুষ, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের সামনে আমি তোমাকে বেইজ্জতি করে দেব, তোমার সমস্ত দোষ আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দেব। কিভাবে আমি ভালো, কিভাবে আমি বলি ভালো? এটাও বলে না যে কুকুর তুই আমার চেয়ে ভালো, কেন বলে না? কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সর্বোত্তম মর্যাদা দিয়েছি, সর্বোত্তম মর্যাদা দিয়েছি, সবচেয়ে বেশি সম্মান দিয়েছি বনি আদমকে, ফেরেশতার চেয়েও সম্মান দিয়েছি। আমি বনি আদম সন্তানকে ফেরেশতার চেয়েও সম্মান দিয়েছি। এই কোরআনের এই কথা ভেবে বড় পীর বলে না আমি তোমার চাইতে ভালো, এটাও বলে না তুই আমার চাইতেও ভালো। বড় পীর কুকুরকে ডাক দিয়া বলেন, এরে কুকুর, আমি তোমার কাছে 1 সপ্তাহের সময় চাই নিলাম, অনেক হাদিস আছে 3 দিনের সময় চেয়েছে। এই কুকুরকে 1 সপ্তাহ পর জবাব দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কুকুরের সঙ্গে 1 সপ্তাহ পর বা 3 দিন পর দেখা হয়ে গেল। বড় পীর চিন্তা করতেছেন, এখন আমি এই কুকুরের কি জবাব দেব? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে দিব। এ যুবক, তোমার লেখাপড়ায় উন্নতি দরকার, আল্লাহর কাছে চাও। তোমার সম্পদের দরকার, আল্লাহর কাছে চাও। কবি শেখ সাদি বলেন, তোমার যদি স্যান্ডেলের একটা ফিতাও দরকার হয় তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। আজকে তো আমরা আল্লাহর কাছে চাই না, আমরা সন্তানের প্রয়োজন পীর বাবার কাছে সন্তান চাইতেছি। ও মুসলমান ভাই, পীর বাবার এত ক্ষমতা হয় নাই যে তোমাকে আল্লাহ ব্যতীত সন্তান দেবে, হয়েছে নাকি? কখনো না। আল্লাহকে ব্যতীত
অন্য কাউকে আমরা স্মরণ করি না। কিন্তু আজকে দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা পীর সাহেবের পায়ে সেজদা করি, যে বাবা আমাদের সম্পদ নাই, ধন সম্পদ নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, এই সমস্ত কথা আমরা পীর সাহেবের কাছে বলি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমার স্যান্ডেলে একটা ফিতাও যদি প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাও। মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় পীর যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ বড় পীরের ব্রেনটাকে খুলে দিলেন। বড় পীর ডাক দিয়ে বলতেছেন, এরে কুকুর, তুমি যে প্রশ্ন করেছো দুনিয়ার মধ্যে তুমি ভালো না আমি ভালো, এরে কুকুর জেনে রাখো, দুনিয়ার মধ্যে আমি যদি মৃত্যুর সময় আমার যদি কালেমা নসিব না হয়, আমার যদি কালেমা নসিব না হয়, আমি যদি কাফের বেঈমান হয়ে মারা যাই, আমি যদি এতটুকু পড়তে না পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু যদি পড়তে না পারি, তাহলে মনে রাখলে কুকুর তুই আমার চাইতে অনেক ভালো। আর কুকুর, আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর সময় যদি আমার কালেমা নসিব হয়ে যায়, আমি যদি পড়তে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মনে রাখলে কুকুর তোর চাইতে আমি অনেক ভালো। ও মুসলমান, এর থেকে কি বোঝা যায়? যে যার মধ্যে ঈমান আছে, যার মৃত্যুর সময় কালেমা নসিব হবে, যে কালেমা পড়তে পড়তে মারা যাবে, তার মতো ধন্য, তার মতো সর্বোত্তম আর নাই। আর যার মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, যে কুকুরের মতো, তার চেয়ে কুকুরের সে নিকৃষ্ট ওই ব্যক্তিটা। এখন দেখেন আপনার মধ্যে কি আছে, আপনার মধ্যে কি আছে? নামাজ এক ওয়াক্ত পড়লেন না, গীবত করতেছেন, শাখায়াত করতেছেন, অন্যের জমি মেরে খাইতেছেন, অন্যের সম্পদ নিয়ে খাচ্ছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম গুলো আপনারা ভক্ষণ করতেছেন, তাহলে আপনি ইমানদার না বেঈমান? আপনি নিজেই আপনার নিজের প্রশ্নের জবাব দেন। ফজরের আযান হয় যে আমরা বলি আমরা ইমানদার। এ মুসলমান, তুমি কেমন ইমানদার? যে ঈমান তোমাকে আযান হয়ে গেলে মসজিদের দিকে আনতে পারে না, যে ঈমান তোমাকে আসরের আযান হওয়ার পর, মাগরিবের আযান হওয়ার পর চায়ের দোকান থেকে আসতে পারে না, যে ঈমান তোমাকে ফজরের সময় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, এই ঈমান থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ও মুসলমান, যে ঈমান তোমাকে অসৎ কাজ থেকে, বেহায়াপনার কাজ থেকে তোমাকে যে ঈমান ধরে রাখবে, যে ঈমান তোমাকে পরিশুদ্ধ করবে, ওই ঈমান মুসলমান ধারণ করো। যে ঈমান আপনাকে পরিশুদ্ধ করবে, গুনাহের কাজ থেকে বিরত রাখবে, ওই ঈমান ধারণ করো। আজকে যদি জিজ্ঞাসা করা হয় ফজরের নামাজ কয়জনে পড়ছেন, হাতে গোনা দু একজন পাওয়া যাবে মুসলমান। আর একজনও ফজরের নামাজ আমরা পড়ি নাই। কেন কেন পড়ি নাই? যে রব্বে কারিমের হুকুম, এই হুকুম যারা আদায় করবে না, যে রব্বে কারিম আপনাকে খাওয়াইতেছে, এটা ধন্য। আপনি দুনিয়ার বুকে একজন চাষাকে রাখলে, একজন গোলামকে রাখলে, যখন আপনার হুকুম অপমাননা করে, অমান্য করে তাকে বাড়ি থেকে বের করে দেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া খাবার খেয়ে আপনি আল্লাহর গোলামি করতেছেন না, আল্লাহ আপনাকে কি করবে? কোনদিন এমন হয়েছে যে আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, খাবার বন্ধ করে দিছে? এ মুসলমান, কোনদিন কারো খাবার বন্ধ করছে আল্লাহ? কারো খাবার বন্ধ করে নাই। আজকে দুনিয়ার একটু সামান্য কাজের লোক যদি আমার কাছে, আপনার কাছে অপরাধ করে ফেলে, আমরা সেই অপরাধের জন্য তাকে কাজ থেকে বের করে দেই। আর রব্বে কারিম যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কথা বলাচ্ছেন, সুস্থ রেখেছেন, ওই রব্বে কারিমের হুকুম আমরা পালন করতেছি না। ওই রব্বে কারিম তাও এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। মুসলমান ভাইরা আমার, আজকে সেই রব্বে কারিমকে চিনলেন না, সে রবকে চিনলেন না, সে ঈমান হদ্দার হলেন না, ঈমান আনলেন না, কারণ আপনি কেমন মুসলমান, কেমন মুসলমানের দাবিদার দিচ্ছেন? আপনার সন্তান নামাজ পড়তেছে না, আপনি তার প্লেটে কিভাবে খাবার দিচ্ছেন? আল্লাহর নাফরমানি করতেছে। ও মুসলমান ভাইরা আমার, আর কতদিন বাঁচবেন? এই যে একজন মুরব্বী আগামীকালকে চলে গেল কবরস্থানে, কয়জন আজকে তাকে দেখতে গেছেন? এইভাবে আমাকে আপনাকেও
সাদা 3 টুকরা কাপড় দিয়ে মুড়িয়ে পেঁচিয়ে মাটির ঘরে রেখে আসবে, এক মুহূর্তের জন্য কেউ যাবে না। এই কবরের চিন্তা করেন, কবরে কি হবে? এই কবরের চিন্তা একটু করেন, নিজে একটু চিন্তা করেন যে আমাকে মারা যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা সেই মৃত্যুর কথা চিন্তা না করে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি। সেই আল্লাহ যদি আযাব গজব দিয়ে দেয়, ও মুসলমান, এই আযাব সহ্য করার মতো আমরা না, আযাব সহ্য করতে পারবো না। আজকে দেখেন, আযাব যদি সহ্য করতে না পারি, তাহলে মুসলমান সামান্য দুনিয়ার একটু সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না। কাল কিয়ামতের ময়দানে এই আসমানটা চতুর্থ আসমানে আছে, এই সূর্যটা চতুর্থ আসমানের বজ্রাঘাত, যে চতুর্থ আসমান থেকে যে তাপ দিচ্ছে, এই তাপ আমরা সহ্য করতে পারতেছি না। আর যখন এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে মাথার কাছে চলে আসবে আধা হাত, এই আধা হাত বাকি থাকবে মাথার কাছে চলে আসবে, তখন আমরা কিভাবে সহ্য করব? একটু নিজের বিবেকের তাড়নায় প্রশ্ন করেন। আজকে চতুর্থ আসমানে সূর্য, এই চতুর্থ আসমান থেকে যে আগুনকে তাপ দিচ্ছে, এই তাপ সহ্য করতে পারতেছি না, কাল কিয়ামতের ময়দানে কিভাবে সহ্য করব? সূর্যের তাপে জমিনের মাটি আর মাটি থাকবে না, মাটিগুলো তামা হয়ে যাবে। এই তামার মধ্যে দাঁড়ায় থাকতে হবে, মাথার মগজগুলো টপ টপ করে পড়তে থাকবে, পানির পিপাসার কারণে আপনার জিহ্বাটা ঝুঁকতে ঝুঁকতে নাভি পর্যন্ত চলে আসবে। সেদিন কেউ কাউকে সহযোগিতা করার মতো পাবে না, ছেলে সন্তানকে সহযোগিতা করবে না, বাবা মেয়েকে সহযোগিতা করবে না, ভাই ভাইকে সহযোগিতা করবে না। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানের কথা একটু চিন্তা করেন, কবরের কথা একটু চিন্তা করেন, যে একদিন আমাকে তো পেঁচিয়ে রাখা হবে, একদিন আমিও মারা যাব। ওই কবরের জন্য কি সামান তৈরি করেছি, এই কবরের জন্য কি তৈরি করলাম? আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। যেমনি ভাবে তোমরা বাজারে যে তরি তরকারি রসুন পেঁয়াজ কিনে আনো, এমনি ভাবে তোমাকে দুনিয়ার বুকে রাখা হয়েছে। কেন? এই দুনিয়াটা হলো পরীক্ষার শুরু, পরীক্ষার ঘর। যেমনি ভাবে পরীক্ষার কেন্দ্রে আমরা পরীক্ষা দিয়ে পাস করি, তেমনি ভাবে এটা আমার আপনার জন্য রেখেছে পরীক্ষার ঘর। এখান থেকে যদি আমরা পরীক্ষা দিয়ে পাস না করতে পারি, কাল কিয়ামতের ময়দানে মুসলমান আমার আপনার ইয়া থাকবে না, শাফায়াত করার মতো রাসূল থাকবে না। রাসূল তো বলবেই যে আমি তোমাদেরকে তো বলেছি যে তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো নাই, আমি রাসূলের কলিজার মধ্যে আঘাত করেছো, আমি রাসূলের কথাগুলো মানো নাই, আজকে আমি তোমাদের কিভাবে শাফায়াত করব? ও মুসলমান, একটু নিজেকে বিবেকের তাড়নায় নিজে প্রশ্ন করেন যে আমি ছিলাম কত বছর, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাইতে হবে? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে মানুষ 5টি দিক অতিক্রম করে। 1 নাম্বার আরমে আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার আরমে আরহাম, মায়ের পেটের মধ্যে। 3 নাম্বার আরমে দুনিয়া, এই দুনিয়ার মধ্যে। 4 নাম্বার আরমে বারজাখ, কবরের জিন্দেগি। 5 নাম্বার আরমে আখিরা, আখিরাতের জিন্দেগি। আরমে আরওয়াহ, যার শুরু আছে শেষও আছে। আরমে আরহাম, যার শুরু আছে শেষও আছে। আরমে দুনিয়া, যার শুরু আছে শেষও আছে। আরমে বারজাখ, এই কবরের শুরু আছে শেষও আছে। আলমে আখিরা, যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। এখন নিজের দিকের কারণে প্রশ্ন করেন যে আমি আজকে কোথায় আসছি? ও মুসলমান, এই জন্য তো বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান। আপনি যদি হারাম 1 টাকা খান, 1 টাকা খাওয়ার পরে 40 দিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। ও মুসলমান, আজকে থেকে তওবা করেন যে এই জাতীয় গুনাহ আমাদের মধ্যে যাদের হয়েছে, এই জাতীয় গুনাহ আর করব না। পারা যাবে না মুসলমান ইনশাআল্লাহ তওবা করতে? আমরা তো তওবা করি, তওবা ভেঙে ফেলি, বলি ইনশাআল্লাহ হুজুর নামাজ পড়বো। নামাজের কথা বললে বলা হয় হুজুর কাজের সময় পাই না, কাজ করি। ও মুসলমান,
কাল কিয়ামতের ময়দানে যারা অসুস্থ হয়ে ভান ধরতেছো, অসুস্থ অবস্থায় যারা বলতেছো হুজুর অসুস্থ, নামাজ পড়তে পারি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দেবেন, হে আমার বান্দা, তুমি এই নবী আইয়ুব আলাইহিস সালামকে চেনো নাকি? যে আইয়ুব আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, 18টি বছর অসুস্থ হয়েছেন। এই 18টি বছর অসুস্থ হয়ে আমি রব্বে কারীমকে এক মুহূর্তের জন্য ভুলে যাই। তুমি কি আইয়ুব আলাইহিস সালামের তো অসুস্থ বেশি? তার সে তো অসুস্থ না তুমি, না তার সে অসুস্থ আমরা? যাকে কিরায় খাইতে খাইতে পোকায় ধরতে ধরতে তার জিহ্বা পর্যন্ত পোকায় ধরেছে, তার সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, তার স্ত্রী ছিল না, সন্তান ছিল না, তাকে সবাই ছেড়ে দিয়েছে, তাও তিনি এক মুহূর্তের জন্য রব্বে কারীমকে ভুলে যায়। সে নবী আইয়ুব আলাইহিস সালামকে যারা অসুস্থ কথা বলে নামাজ পড়তেছেন না, তাকে ধরা করা হবে। 2 নাম্বার, যারা কাজের অজুহাত দেন, বলেন হুজুর আমার কাজ আছে, নেতা এটা সেটা, এই কাজের জন্য সুলাইমান আলাইহিস সালামকে দ্বারা করে রাখবে। আবার সুলাইমান তো ছিল পুরো পৃথিবীর বাদশা, আর তুমি কতটুকু চালাইছো? তুমি একটা ইউনিয়ন চালাইছো, একটা ওয়ার্ড চালিয়েছো, একটা থানা চালিয়েছো, একটা জেলা চালিয়েছো, আর আমার সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়াকে সামলিয়েছেন। যখন আপনি বিভিন্ন কাজের অজুহাত দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করে দিবেন। আমার ইউসুফ, এই ইউসুফ আলাইহিস সালাম ছিল গোলাম ছিল রাজদরবারের, এই গোলাম হয়ে এক মুহূর্তের জন্য আমার ইবাদতকে ভুলে নাই। আজকে তুমি নিজের কাজ করতেছো, তাও তুমি ইবাদত করার সময় পাও না। ও মুসলমান, আসুন আমরা ইবাদত করি, কারণ কখন কার মৃত্যু হবে কারো জানা নাই। এই যে আগামীকাল একজন মুরব্বী চলে গেলেন, আমারই মুসল্লি ছিলেন, আমারই পিছনে নামাজ পড়েছেন, তিনি জানতেন না যে আমি অসুস্থ হব, অসুস্থ হয়ে হসপিটালে আমার মৃত্যুবরণ করব, এটা জানতেন তিনি? ও মুসলমান, আমি আর আপনিও জানি না আমার আপনার মৃত্যু কখন হবে। যে মৃত্যুর আগে মুসলমান আমরা যেন হতে পারি, ইমানদার যেন হতে পারি, সেই চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই চেষ্টা করার জন্য তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।